আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। পঙ্কজ হসপিটালে এসে গণেশ উকিলকে জেরা করতে শুরু করলো, কিন্তু গণেশ উকিলের অবস্থা মোটেও ভালো নয়। তার মধ্যেই পঙ্কজ তাকে নানা রকম প্রশ্ন শুরু করেছে। তাকে কে মেরেছে, সেদিন কি হয়েছিল, কোন গাড়ি এসে তাকে ধাক্কা দিয়েছিল, এই সব প্রশ্ন শুরু করেছে। ডাক্তাররা বলছে তার অবস্থা ভালো নয়, তবুও পঙ্কজ তাকে ছাড়বার পাত্র নয়। পাশে দাঁড়িয়ে রয়েছে গীতা এলএলবি। এমন সময় হঠাৎ সাব ইন্সপেক্টরের ফোন আসে। সে জানায় যে গাড়িটি গণেশ উকিলকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটি পাওয়া গেছে এবং সেই গাড়িটি সেটি কৃপানের বাবারই গাড়ি। এবং সঙ্গে সঙ্গে বড়বাবু বুঝে যায় যে কারা করেছে এবং তখন আরও জেরা করতে শুরু করে বড়বাবু গণেশ উকিলকে। গণেশ উকিল খুব কষ্ট করে হলেও উত্তর দেয় সেদিন যারা তাকে মারছিল, এসে বেল্ট দিয়ে গলায় আটকে ছিল, তারা কৃপান এবং কৃপানের বাবা। এই শুনেই সঙ্গে সঙ্গে বড়বাবু বলে, অগ্নিকন্যা, চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওদেরকে থানা নিয়ে আসছি, তারপর থানা থেকে সোজা নিয়ে চলে যাবেন আপনি কোর্টে। গীতা বলে দেয়, কেউ পার পাবে না, প্রত্যেককে আমি নিজের হাতে শাস্তি দেব। গীতা কি শাস্তি দেয় এখন সেটাই দেখায়। সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।